জয় রাধা গোবিন্দ, জয় বাবা ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা প্রচুর কাজ, উঠেছি তো সেই ভোর 4টেই, যেহেতু সকালে টিফিন করতে হয়। তো 5:30টায় কাজে বেরিয়ে যায় আমার হাজব্যান্ড, সেই জন্য তো উঠে ওপরের ঘরে ঝাড় দিয়ে ওপরের ঘরের কাজকর্ম সেরে তারপর চলে এসেছি নিচের ঘর মুছে বাসন মেজে নিচ্ছি। আর ছেলেকে তারপর পড়তে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপর নিচের ঘর মুছে বাসন মেজে নিচ্ছি। এই যে তো সকালের তো আমার একদম ধরা বাঁধা রুটিন, এইসবই রেগুলার হয়। তো চলুন বাসনটা সব ভালো করে ধুয়ে মেজে নিই, তারপর পরে দেখা হবে। তো তারপরে এই যে রান্না বসাবো। আর আজকে অন্যদিন মৌরি মেথির জল খাই, আজকে তো ভেজানো হয়নি, তাই আজকে এই যে লেবুর জল খাবো। তো নুন চিনি কিছুই দেবো না, আমি এমনি জলই খাই। অন্যান্য দিন গরম করে নিই, আজকে গরম করার সময় আর হয়নি। এটাই হচ্ছে মেন, গরম করলে খুব ভালো, গরম জল খেলে বেশি উপকার। তো কি টক জানেন, আমাদের গাছের লেবু প্রচণ্ড টক, আর প্রচুর লেবু হয়েছে গাছে, আর প্রচুর রস হয়েছে, আর এত সুন্দর সেন্ট কি বলবো। তো এই যে তারপর পাস্তা নিয়ে এসেছে, আর পাস্তার মশলা টিফিনে হবে আর কি। তো সেই জন্য তো আমার ছেলের এগুলো টিফিন, আর এই জন্য নিয়ে এসেছে বিস্কুট। এগুলো হচ্ছে স্কুলে যাওয়ার টিফিন বাবুমশাইয়ের। আমাদের আর এত ভালো মন্দ টিফিন তো হয় না, আমাদের ওই মুড়ি এইসবই হয় আর কি। বাবুসাবুর লোক, তার জন্য বাবুসাবু ব্যাপার স্যাপার। তো এই যে তারপর ছাতু, চানাচুর, এইসব সব ছেলের পছন্দের জিনিস, এই হচ্ছে ব্যাপার। তারপরে যে কাঁঠাল নিয়ে এসেছে, দেখুন কাঁঠালটা কিন্তু কাঁচা, এখনও পাকেনি। তো কাঁঠালটা পাকাবে। আর কাঁঠাল খেতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু বেশি আবার সহ্য হয় না। আর এই দেখুন আমাদের গাছে কত লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন? গাছ ভর্তি লেবু, আর কি বড় বড় লেবু হয়েছে, আর প্রচুর সুন্দর সেন্ট, আর একদম রস ভর্তি। এই যে দেখতে পাচ্ছেন, একদম হাড়ে গোড়ে। আমফান ঝড়ে না গাছটা পড়ে গিয়েছিল জানেন, তো গাছটা কেটে দিচ্ছিল, একদম গোড়া থেকে তুলে দিচ্ছিল। আর এই দেখুন ইলিশ মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছটা কাটছে আমার বৌদি। ভাই নিয়ে এসেছে ইলিশ মাছ, অসময় ইলিশ মাছ, জানি না কীরকম লাগবে খেতে। তো ডিম ভর্তি পেটে একদম, দেখা যাক কতটা তেল বেরোয়। আমার ইলিশ মাছের তেল দিয়ে আর আলু ভাতে আর ইলিশ মাছ ভাজা, এই হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার কিচ্ছু চাই না, বেশি কিছু একদমই আমার পছন্দ না। আর ইলিশ মাছের অন্য কোনো রেসিপিও যেন করলে না, যেন ইলিশ মাছের স্বাদ যেন আমি পাই না। আমার ইলিশ মাছ ভাজাটাই হচ্ছে সবথেকে প্রিয়। তো চলুন আজকে রান্না বান্না তারপর শেয়ার করি। রান্না দেখালাম না, এই যে কলমি শাক ভাজা, সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হয়েছে চচ্চড়ি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হয়েছে তরকারি, আর এই যে ইলিশ মাছ ভাজা, এটা আমার জন্য, আমি ইলিশ মাছ ভাজা খাবো। আমার ছেলে তো খেতেই চায় না ইলিশ মাছ। আর এই যে সর্ষে ইলিশ, এটা আমি খাবো না, এটা বাড়ির সবাই খাবে। তবে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, বৌদি বানিয়েছে। আর তারপরে এই দেখুন কি করছি এখন, যেহেতু তালের সময়, তাই বাড়িতে তো প্রায় দিন তাল আসবেই আসবে। আমাদের গাছ নেই ঠিকই, কিন্তু যেখান থেকেও তাল ঠিক জোগাড় করে আনবে। তো সেই তালটা থেকে তালের নোদ বার করে নিচ্ছি এখন। তো চলুন তালটা ভালো করে ছড়ে নিই, দুটো তাল আছে, অনেকক্ষণ টাইম লাগবে। তারপর আজকে দেখা যাক তালের কি হয় বানানো। এই প্রথম এবছর আমি তাল ছড়ছি, তো এই প্রথম আমাদের তাল খাওয়াও হবে আর কি এবছর। এখনও পর্যন্ত আমাদের তাল খাওয়া হয়নি। আর যেহেতু তালের সিন চলে এসেছে, তালের সিজন, তো এবার প্রায় দিন তালের কিছু না কিছু লেগেই থাকবে। মোট কথা রেগুলার তাল, এই হচ্ছে আমাদের বাড়ির, সবাই তাল খেতে খুব ভালোবাসে। তালের বিভিন্ন রকম রেসিপি খুবই সবার পছন্দ। আর এই যে তালটা ছড়ে নিয়েছি, ছেঁকেও নিয়েছি। ওই দেখুন আমার ছেলে আবার একটু তুলে নিল। আজকে একটা গতি করবো এর, প্রচুর চুল উঠছে জানেন,
এত চুল উঠছে না, কি বলবো, চুল একদম সরু লিকলিকে হয়ে গেছে। আমি যত্নও করতে পারি না, আর প্রচণ্ড ওষুধ খাই, চুল আমার একদম হু হু করে উঠছে। টাইম কলের জলে স্নান করি, তো সেই জন্য এত চুল উঠছে না, ভালো লাগছে না, নিজেকে যেন পাগল পাগল মনে হচ্ছে। তাই ভেবেছি আজকে যে চুল কেটে ফেলবো। আমি তো পার্লারে কাটি না, নিজে নিজেই কাটি, মানে যেই থেকে চুল বড় করেছি সে থেকে আমি নিজে নিজেই কাটি। তো আমার চুলের লেয়ার কাট ছিল, এবারে আর কোনো কাট করবো না, একদম প্লেন করে দেবো, তবে ছোট করে দেবো একদম, যাতে একটু ভালো করে যত্ন করতে পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, চলুন কেটে নিই। একা একা কাটবো তো একটু ধরে সামলে কাটতে হবে, যাতে ছোট বড় না হয়ে যায় আর কি, বিচ্ছিরি না লাগে, সেই জন্য ভালো করে দেখে নিচ্ছি আর কি। তো এই দেখুন কী করে একা একা চুল কাটতে হয়, দেখুন শিখে নিন। আমি তো এইভাবেই কাটি, তারপর যখন যেরকম ডিজাইন মনে হলো সেভাবে করে নিলাম। তো তাই আমার আর সেলুনে যেতে হয়, মানে পার্লারে যেতে হয় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন, এই দেখুন কতটা চুল হয়েছে। ভেবেছিলাম 1 হাত চুল করব আর তারপর কেটে বিক্রি করব, অনেক টাকা হবে। তো এত চুল উঠছে না, আর নিচের দিকটা পুরো সরু লিকলিকে হয়ে গেছে, সেই জন্য কেটে ফেললাম। ওপর দিকটা ভালো গ্রোথ আছে, কিন্তু নিচের দিকে যে কেন ওরকম সরু লিকলিকে হয়ে গেছে কি জানি না। চলুন এবার আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। কেমন, চলুন দাঁড়ান ভালো করে আঁচড়ে নিই। এই যে দেখুন, আপনারা দেখুন আর আমিও দেখি, নাহলে তো আমি নিজে নিজে জানতে পারবো না না আমার চুলটা কেমন কাটিং হয়েছে। তো যাই হোক, খুব খারাপ হয়নি আর খুব ভালোও হয়নি, তাই না? তো এই দেখুন কত মটর কিনে নিয়ে এসেছে, মটর কড়াই, মানে সারা বছর ঘুগনি কড়াই কিনে নিয়ে চলে এসেছে একবারে, আর কিনতে যাবে না, রেগুলার ঘুগনি খাবে আর কি, এই ব্যাপার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তারপর চলে এলাম সন্ধ্যার সময়। আজকে তালের অন্য কিছু আর হবে না, আজকে তালের রুটিই হবে। তো আটা মাখিয়ে নিচ্ছি এখন। মানে তালের রুটিও আমার খুবই ভালো লাগে, শুধু আমার না, আমাদের বাড়ির সবারই পছন্দ। তো এই যে এতটা নদ জাল, তারপর জানেন একটু মিষ্টি কম হয়েছিল, চেখে দেখলাম, তারপরে আবার একটু মিষ্টির রস ছিল ফোটানো, ওই মিষ্টির রসটা দিয়ে দিয়েছি। তালের রুটি একটু বেশি বেশি মিষ্টি না হলে ভালো লাগে না, তবে কিন্তু একদম সুন্দর নরম করে মাখাতে হবে, নাহলে না কি মানে পুড়ে পুড়ে যাবে জানেন, মানে দুধটা সিদ্ধই পারা যাবে না, পুড়ে পুড়ে যাবে। এই যে হচ্ছে তালের রুটির খুব সমস্যা। খেলে একবার আমাদেরকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, টাটা। তো বন্ধুরা, রাতের খাবার দাবার সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমরা শুতে চলে এসেছি। সারাদিন যে আপনাদের সামনে এসে একটু গল্প করব তার আর সময় হয়নি, প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত। তার থেকেও বড় কথা, মানে আমি তো খুবই অসুস্থ, তাই যেটুকু টাইম পাই না শুয়ে থাকি, মানে উঠে যে বসে একটু ভিডিও করব সেটা আর পারি না। তো কী আর করবো বলুন, অসুস্থ মানুষ আমি। আর এই দেখুন, এই টেডিটা বার করে দিতে হয়েছে বক্স খাটের ভেতর থেকে। তো বক্স খাটের ভেতরেই ছিল, কিন্তু ওটা বার করে দিতে হবে, ও খেলবে। আর একটাও টেডি আছে, মানে যেখানে সেখানে ফেলে রাখবে, নোংরা করবে, ছিঁড়বে, সেই জন্য বক্স খাটে সব ঢুকিয়ে রেখে দিয়েছি, ওইটাকে বার করে দিতে হচ্ছে, খেলবে ওটা নিয়ে। তো তারপরে যে বিছানাপত্র করব, শুয়ে পড়বো এবার। আর প্রচুর গরম জানেন তো, যে অল আউট জেলে শোবো তার জন্যই, মানে অল আউট জ্বাললেও মশা কমবে না, এত মশা। এই যে বড় বড় সব জানালা, তো 3টে জানালা বিশাল বড় বড়, তো সেই জন্য কিছু আর করার নেই, তো মশারি টাঙিয়েই শুতে হবে। আর মশারি টাঙালে পাখার মধ্যে হাওয়া ঢোকে না, এটাই হচ্ছে সমস্যা। তো টেবিল ফ্যান, ওই যে টেবিল ফ্যান চলছে, ওটা ওর বাবাই সোজাসুজি চলবে, ওখানে ওর বাবাই শোয়, আর আমি তো ধারে শুই। এইখানে আমার আবার টেবিল ফ্যানের হাওয়া তো সহ্য হবে না, একদম ঠান্ডা লেগে যাবে, ডাইরেক্ট হাওয়া, এই হচ্ছে ব্যাপার। তো চলুন বিছানাপত্র করে নিই, দিয়ে তারপর শুয়ে পড়ি। আর বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, কমেন্ট করলে তবে কিন্তু আমি আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারবো, আর অবশ্যই আপনাদের চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করব, কেমন? আর দেখা হবে পরে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর বেলটা কিন্তু প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, কেমন?
তো দেখা হবে পরে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।